সেদিন ছিল শনিবার। স্কুল থেকে ফেরার পথে পুরো ভিজে বাড়ি ফিরলাম, তাই আর দেরি না করে কাপড়গুলোকে ধুতে দিয়ে দিলাম। লাস্ট কিছুদিন থেকেই দেখছি আমার ব্যালকনির ফ্লোরে জল জমে থাকছে। শুরুতে ভেবেছিলাম বৃষ্টির জল হয়তো, কিন্তু পরে দেখলাম ওয়াশিং মেশিন চালালেই জলটা হচ্ছে। তখন বুঝলাম ওয়াশিং মেশিনেই কিছু একটা গণ্ডগোল আছে। তাই পরের দিন সকালবেলায় বনে গেলাম ফেলুদা সমস্যার সমাধান করতে। এই দেখো, খুঁজে পেয়েছি সমস্যা। আসলে ওয়াশিং মেশিনের ড্রেনেজ পাইপটা পুরনো হয়ে ফেটে গিয়ে জলটা জমছিল। জানি তোমরা হয়তো অনেকেই বলবে নতুন একটা পাইপ কিনে পাল্টে ফেললেই তো প্রবলেমটা সলভ হয়ে যেত, কিন্তু ওই পুরনো জিনিস ফেলে না দিয়ে রিপেয়ার করার অভ্যেসটা তাহলে যাবে কোথায়? প্রথমে ড্রেনেজ পাইপটাকে ভালো করে ধুয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলাম। তারপর মোটা একটা সেলোটেপ দিয়ে ভালো করে পেঁচিয়ে পাইপটাকে প্রায় নতুনের মতো করে দিলাম। আশা করি এইভাবে জল পড়ার প্রবলেমটা সলভ হয়ে যাবে। যদি না হয় তাহলে তো পাইপটা চেঞ্জ করতেই হবে। আমার আগের এক ভিডিওতে তোমাদের গোয়েন্দা হতে বলেছিলাম আর একটা ধাঁধা দিয়েছিলাম, তাই ভাবছি তোমাদের এবারও একটা ধাঁধা বা প্রশ্ন দেব, দেখি তোমাদের ভেতরের গোয়েন্দা সেটা সলভ করতে পারে কি না। ধাঁধা বা প্রশ্নটা হলো, আমি যেদিন এই পাইপটিকে জুড়লাম বা ঠিক করলাম বলতে পারো, সেই দিন কি বার ছিল, অর্থাৎ নেম অফ দ্য ডে বলতে হবে তোমাদেরকে। আনসার কিন্তু আমার ভিডিওর শুরুতে লুকিয়ে আছে, দেখি তোমরা নোটিস করো কি না। বেশ, জানাও তাহলে, দেখি তোমাদের ছোটবেলায় গোয়েন্দা গল্প পড়ার অভিজ্ঞতা কাজে লাগে কি না। গল্প করতে করতে আমার কাজ শেষ। ততক্ষণে দেখি আকাশে বেশ কালো করে মেঘ করেছে। এবার এত কাজ করার পরে নিজের সঙ্গে এক কাপ চা তো আমি ডিজার্ভ করি, কি তাই তো? কেমন লাগলো ভিডিওটি জানিও, আর ধাঁধার আনসারটি অবশ্যই দিও।